আমি যে নিয়মে প্রত্যেক দিন আমার সংসারে কাজকর্মগুলা করি এবং রাতে কিছু কাজ আছে, ওই কাজগুলা যদি আমরা গুছিয়ে রাখি, আমাদের সকালটা কিন্তু অনেক সুন্দর হয়। তো সেই নিয়ে কিন্তু আমার আজকে ভিডিওটা সাজিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো আপুরা আপনাদের জন্য আমার সংসারের কাজকর্মগুলো নিয়ে চলে আসছি। আশা রাখি দেখবেন। তো আপুরা কিন্তু খুব খুশি হন আমার ঘরের কাজকর্মগুলা দেখে, বা আমি যে শেয়ার করি। তো সব সময় আপুরা কমেন্ট করেন যে আপু তোমার কাজকর্মগুলা দেখতে আমাদের অনেক ভালো লাগে, বা আমার অনেক ভালো লাগে। তো এখানে প্রথমেই আমি কিছু কাজ রান্নাঘরে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি বেডরুমে চলে আসছি। তো কিছু পাপোশ ছিল, তো ওগুলো আবার ধুয়ে দেওয়া হয়েছিল। তো এগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর একটা পাপোশ আমি বাথরুমের সামনে দিয়ে দিলাম। তো ওটা আবার পাল্টিয়ে আর যেটা মানে গুছিয়ে রাখবো সেটা আবার ড্রয়ারে রেখে দিয়েছি। আচ্ছা, একজন আপু না আমাকে লিখছে যে আপু এই যে থালা বাসন মাজা বা ধোয়া এগুলো তো আপনাদের সাথে শেয়ার করাই হয়। তো আপু বলছিল আপু নরম মাজনি দিয়ে মাজবেন, অনেক সময় না মনে থাকে না, শক্ত যে তারের মাজনি আছে ওটা দিয়েও মেজে ফেলি। আসলে ঘরে তো সারাটা দিনই কাজ করা হয়, তো ওই কাজগুলা যখন যেভাবে করি ওগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। আর আমার সুন্দর সুন্দর আপুরা কিন্তু আমার এই ঘরের কাজকর্মগুলাই অনেক বেশি পছন্দ করেন। আর খুব সাধারণ ঘর থেকে কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলা শেয়ার করি। আর এই ভিডিওগুলাই আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো এই যে দেখেন আপু, সব ধরনের মাজনি আছে, নরম, তারপর শক্ত, ব্রাশ টাইপের যে এটাও, এই টাইপের যে একটা ব্রাশ আছে এটাও রাখলাম। কারণ অনেক সময় আছে না ছিদ্রযুক্ত ওই যে চালনি, এটা সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। তার জন্য পোড়ানো আবার একটা ব্রাশও রেখে দিয়েছি, যখন যেটা প্রয়োজন সেটাই করি। তো আমার সিঙ্কের ঠিক ওপরে একটা তাক আছে, দুইটা তাক আছে, একটার মধ্যে পাতিল রাখি দেখিয়ে তো দিলাম। আর নিচের যে তাকটা এটার মধ্যে ভীম, তারপর এই বিভিন্ন ধরনের মাজনি, দেখলেন ফেস ওয়াশ আছে। তো অনেক আপুরা আবার জিজ্ঞেস করেন, তো দেখিয়ে দিলাম যে আমি কি ফেস ওয়াশ ব্যবহার করি। তো হিমালয়াটা আপনাদের ভাইয়া এইবার পাঠিয়েছে। তারপর ক্লিন কেয়ার। তো আপনাদের ভাইয়া যেহেতু কসমেটিক সম্বন্ধে অনেক ভালো ধারণা, কারণ আপনাদের ভাইয়ার তো এর ডিলার ছিল, তার জন্য। আচ্ছা, অন্য একদিন আপনাদের ভাইয়ার সম্বন্ধে আলোচনা করব বা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্যই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সব ধরনের মাজনি আছে, অনেক সময় মনে থাকে না, বুঝে নেই তো, মানুষ তো বলেন। তো এইখানে আজকে কিন্তু কচুর লতি রান্না করব। তো এই লতিগুলা কিন্তু আম্মাই বানিয়ে একদম রেডি করে দিয়েছে, আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। আমরা সবসময় ছোটোবেলা থেকেই দেখি ভাপ দিয়ে রান্না করে। তো অনেকে আছে আবার ভাপ ছাড়াও রান্না করে, তো আমরা ভাপ দিয়ে রান্না করি। তো আমার বিয়ের পর আম্মাকেও দেখলাম এভাবেই রান্না করে, তো আমিও ঠিক সেভাবেই রান্না করি। আমি না আলহামদুলিল্লাহ রান্নাবান্না না বিয়ের অনেক আগে, খুব ছোটোবেলা থেকে আমি রান্নাবান্না পারি। কারণ এটারও একটা কারণ আছে, কারণ আমার বাবা যেহেতু প্রবাসী ছিলেন, তো তার জন্য আমার আম্মার কিন্তু বাইরে অনেক কাজ থাকতো। তো ওই জন্যই যে যেত আর কি, বাইরে যে বেশি আসা যাওয়া থাকতো। তো আমাদের ছোটো ছোটো ভাই বোনও ছিল, আমি হচ্ছি সবার বড়। তো ওই একটু আধটু করে করতে করতেই আমার রান্নাগুলো শেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সব কিছুই রান্না করতে পারি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্যামিলি ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আচ্ছা, এই কথা মানে বলার পর একজন আপুর কথা মনে পড়ছে একটা কমেন্টে, আচ্ছা আমি পড়বো। আজকে যে কমেন্টটা আমি প্রথমে পড়ছি সেটা হচ্ছে আবদুল্লাহ আল ফাহাদ লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও অনেক ভালো আছেন। তো আপু লিখছে, প্রথম লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, এভাবেই আমার পাশে থাকবেন। তো গত যে ভিডিওটা দিয়েছি আপু প্রথম কমেন্ট করেছেন, তো ভালো থাকবেন আমার আপু। আর এদিকে আমার ভাইটা আসছিল,
আমি মাত্র সব কাজ গুছিয়ে নিয়েছি, ভান্নিকে নিয়ে বের হয়ে যাব। তো এমনিতেই বাবু আসছে, বাবু আবার এহসানকে দেখতে গিয়েছিল। তো এই ফাঁকে আমি বাবুর সাথে ইভান্নিকে দিয়ে দিলাম। বাবু বাড়িতে যাওয়ার সময় ইভান্নিকে স্কুলে দিয়ে যাবে। তো ওর সাথে কিন্তু আমিও বের হয়েছি। হয়ে আমি একটু বাজারে গিয়েছি আর বাবু ওদেরকে নিয়ে চলে গেছে আর কি। বাজার থেকে এসে আমি রাস্তা দিয়ে হেঁটে আসতে পারতেছি না, এত বেশি খিদা লাগছে, অনেক খিদা লাগছে। তো এখানে দেখেন আমি হাঁসের ডিম ভেজে নিচ্ছি আর আগের পোড়ানো মানে বাসি রুটি আছে, তো সেটা দিয়ে একটা মজার একটা রেসিপি করব। তো এখানে আপনারা চাইলে কিন্তু পোড়ানো রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক ভালো ভালো রান্না পারেন, তারপরও যেহেতু আমি ব্লগ ভিডিও শেয়ার করি তার জন্যই কিন্তু আপনাদের সাথে আমার রেগুলার কাজকর্মগুলো শেয়ার করি। এইখানে আমি শসা নিয়েছি, টমেটো নিয়েছি, ওই তো ডিমটা ভেজে দিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি করে দিলাম, দিয়ে একটু মেয়োনিজ দিলাম, তারপর একটু টমেটো সস দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিলে ভালো হয়। তো মেয়োনিজ আরও বেশি দিলে আরও কিন্তু মজা হয়। তো আমি একটু অল্প করেই দিয়েছি। এটা কিন্তু ব্রেড দিয়েও খাওয়া যায়, ব্রেড দিয়েও অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি পোড়ানো রুটি যেহেতু আছে, তো আমি ভাবলাম কি এগুলা নষ্ট না করে আমি খেয়ে নিই, নতুন করে আর রুটি সেঁকি নাই। তো এখানে ওই যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। আরও একজন আপু আমাকে লিখছে শিল্পী ডেইলি ব্লগ, খুব সুন্দরভাবে লিখছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। তো আশা করি আপনি অনেক ভালো আছেন। তো ভিডিওটি সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। আপু ভালো থেকো। আপু তুমিও অনেক বেশি ভালো থাইকো আর আমাদের জন্য দোয়া রাখো। আর তোমাদের জন্য আমি মন প্রাণ থেকে অনেক দোয়া করি। আল্লাহ তোমাদেরকে সবাইকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই যে দেখেন পুরানো জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের মন মতো নিয়ে বসতেছি খাওয়ার জন্য। তো এই তো চাইলে কিন্তু আপনারাও এভাবে খেতে পারেন। তো এই হচ্ছে একটা আমার রেস্টের সময়, আর খুবই মানে রিল্যাক্সভাবে বসে তারপর খাবো আর কি। তো একটু গল্প করতে করতে খাই। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন কই পর্যন্ত চলে আসছি, দুপুরে রান্না করব। আর ওদিকে দুধ দিয়ে গেল, দুধটা আমি ছেঁকে আর কি আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। মাছগুলাকে একটা একটা করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর আমি এখন মাছগুলাকে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে গিয়ে আমি আজকে কলার ভর্তা করব, তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আচ্ছা, একজন আপু আমাকে লিখছে যে ওই যে আপনাদের ভাইয়ার যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে কি আপু তোমার ছবি আছে? না আপু, আমার ছবি তো নেই। আমি যদি মানে আমার ছবি যদি থাকে তাহলে ভিডিও করে দিবে কে? আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমার ভিডিও আমি করি। তো অনেক আপুরাই আবার আমাকে জিজ্ঞেস করেন আপু তোমার ভিডিওগুলো কে করে দেয়? ভিডিওগুলো নাকি খুব সুন্দর হয়। তো আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, যদিও বা করে দেয় যদি বেশি উঁচু জায়গার মধ্যে ভিডিওটা করতে হয় বা কাজটা করতে হয়, যদি ভাবি এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব, তখন মেয়েকে ডেকে নিয়ে আসি যে এইভাবে একটুখানি আম্মুকে ধরে দাও, যেন একটু নড়াচড়া না করে, তারপরও ভিডিওটা কাঁপাকাঁপি করে। তো যদি পারি রাখি, আর তা না হলে কেটে ফেলে দেয়। আর আপনার ভাইয়া ভিডিওর তো কোনো কিছুই বুঝে না, কিচ্ছু বুঝে না। আর আপনাদের ভাইয়া তো বাহিরেই থাকে, আর আন্নিমনি এসব পারে না, এসানো তো পারবে না, বুঝে নেই। তো এ আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন পাবদা মাছগুলো আম দিয়ে একটু ঝোল ঝোল করে আজকে রান্না করব। একটু ঝাল ঝাল দিয়ে ভালো লাগবে, বেশি ঝাল দিই নাই তাহলে কিন্তু আম্মা খেতে পারবে না। তো তার জন্য কাঁচামরিচটা দিয়ে দিয়ে মেখে খেয়েছিলাম। রান্নার পাশাপাশি কাজগুলোও করে নিয়েছি। এদিকে আমি বড় সাইজের 2টা কলা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ ভেজে দিলাম, ধনিয়া পাতা দিলাম, শুকনো মরিচ আর লবণ দিলাম, দিয়ে এখন কলাগুলা মেখে নিব। কলাগুলা না ঠান্ডা হয়ে একেবারে শক্ত হয়ে গেছে, তারপরও খুব কষ্ট করে ভর্তাগুলা বানিয়ে নিয়েছি। একদম সুন্দর করে বল বল করে নিয়েছি, নিয়ে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমার আরও একজন বোন লিখছে যে জাহাঙ্গীর শিপন এরকম আইডি থেকে লিখেছেন যে, আপু তোমার রুটি সেকার যে তাওয়াটা কিসের, কোথা থেকে নিয়েছো, কত টাকা নিয়েছে? আপু রুটি সেকার যে তাওয়াটা সেটা তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আর এটা ফ্রাই প্যান, যে ফ্রাই প্যান টাইপের যে মানে আমরা তাওয়া আছে না, ওই ফ্রাই প্যান টাইপের আর কি। তো ফ্রাই প্যান টাইপের না, ফ্রাই প্যানই এটা ফ্ল্যাট, একেবারে ফ্ল্যাট, দেখতে খুব সুন্দর লাগে, ইউনিক আর কি। আপনাদের ভাইয়া আমার যত সুন্দর সুন্দর জিনিস দেখবেন, এই যে দেখেন ভাত বাড়ার যে বোলটা, সেটাও কিন্তু আপনাদের ভাইয়াই নিয়ে আসছে। তো সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলাই আপনাদের ভাইয়া নিয়ে আসে। আপনাদের ভাইয়া কিন্তু কেনাকাটার প্রতি খুব শখ, খুব ইচ্ছা, কেনাকাটা খুব ভালো করতে পারে, আবার পছন্দ খুব সুন্দর আপনাদের ভাইয়ার। তো এখানে আজকে রান্না করেছি কলার ভর্তা, আর এই যে আম দিয়ে একটু ঝোল করে মাছ, লেবু কেটে নিলাম, আর কচুর লতি রান্না করেছি, সাথে কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে। আমি এখানে একটু দই বসিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি টক দই বসাবো। অনেক আপুরাই আমাকে বলেন, আপু টক দইয়ের রেসিপি বা মিষ্টি দইয়ের রেসিপির কথাও বলেছেন। তো আমি আজকে যেহেতু টক দই বসাচ্ছি সেটাই দেখাচ্ছি। যে দইয়ের যে স্বাদ আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফেটিয়ে নিলাম, নেওয়ার পর জাল করা দুধ দিয়ে দিলাম। টক দই সবচেয়ে বেশি সহজ, আমার মনে হয় খুব সহজ টক দই বসানো, চিনি দিতে হয় না। এখন আমি ডেকে রান্নাঘরেই রেখে দেব, গরম একটা জায়গায় রেখে দিলে আপনার দইটা খুব ভালো বসবে। আর দুধ যত ভালো করে জাল করবেন, আপনার দই ঠিক ততটাই সুন্দর হবে, ভালো হবে। ওদিকে দেখেন দই বসাতে বসাতে দেখি জানালা দিয়ে বৃষ্টি আসতেছে। তো এই যে দেখেন বৃষ্টি হচ্ছে। আমাদের এই দোলনার জায়গাটা আপনারা অনেক বেশি পছন্দ করেন, আমার কাছেও অনেক ভালো লাগে। আর এই যে আবার খুব সুন্দরভাবে মাগরিবের আজান দিচ্ছে, এখন একটু ক্লিপ নিয়েছিলাম, তারপর তো নামাজ হলো। তো এদিকে আমি আজকে নুডলস রান্না করব। তো তার জন্য সলিড যে চিকেন আছে সেটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমি একটু ভিজিয়ে নিচ্ছি। তো যতটুকু প্রয়োজন রেখে বাকিটা রেখে দেব, প্রায় সবটাই দিয়ে ফেলছিলাম, একটা পিস মনে হয় রেখেছিলাম। আর আমি যে নুডলস সেদ্ধ করব সেই পানিটাও বসিয়ে দিচ্ছি। আর ওদিকে হচ্ছে নুডলসটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। আমার আরও একজন আপু লিখছে এমডি শামীম এরকম আইডি থেকে, আজকে প্রথম দেখলাম, আপনার পাশে আছি। অসংখ্য ধন্যবাদ আপু এই বোনটার পাশে থাকার জন্য। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে। আর যখনই পারি আমি সবগুলা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর ভিডিওর মধ্যে আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করি। এদিকে দেখেন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে না ধুলে না এগুলো আবার একসাথে জমে যায়, তো ওই যে গরম অবস্থায় থাকে একদম চাকা হয়ে যায়। তো ভালোভাবে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটুখানি তেল আর লবণ দিয়ে রেখে দিব। আমি সবসময় লবণটা দেই, কারণ অনেক সময় দেখবেন নুডলসের মধ্যে বা পাস্তার মধ্যে লবণটা হতেই চায় না। আর বিশেষ করে আমি তো লবণ খুব কম খাই, তো তার জন্য আর কি। তো আম্মা অনেক সময় বলে যে বউ লবণ তো কম হয়ে গেছে। তো এই আর কি, তো লবণ তো কম খেলে ভালো, তারপরও সব জিনিস আমার কাছে মনে হয় কি লবণ বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আমার কাছে মনে হয় লবণ হয়েছে, কিন্তু ওই আর কি আরেকটু দিলে ভালো হতো, এরকম আর কি। আমি নুডলসগুলোর মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ওদিকে আমি যেভাবে রান্না করব আর কি, তো ঠিক সেভাবে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। যেমন ফ্রাই প্যানে তেল আর পেঁয়াজ দিলাম, দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর এইখানে টমেটো দিয়ে দিচ্ছি। ওই যে চুলায় পানি বসালাম না, ওই ফাঁকে এগুলা কাটাকাটি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি যে সলিড চিকেনগুলা সিদ্ধ করেছি ওগুলো আবার একটু মানে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম আর কি। তো সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ওই যে নুডলসের সাথে মশলা থাকে না, প্যাকেট মশলা, তো সেটা দিলাম। অল্প একটু ঝাল হওয়ার জন্য গুঁড়া মশলা দিয়েছি, মরিচের আর কি। আর দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে তারপর এখানে আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু কেটে নিলাম। তো নেওয়ার পর সব কিছু একটু ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে নুডলসগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন তেলটা দেওয়ার কারণে কত সুন্দর একটার সাথে একটা কিন্তু লেগে
নাই। তো আমি জানি আমার আপুরা এসব জানেন। তারপরও আমি যেহেতু রান্না করছি আপনাদের সাথে, ওই তো কথা তো বলতেই হবে, তার জন্য বলছি। এইখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডিমটা গ্রেট করে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু নুডলস রান্না রেডি হয়ে যাবে আর কি। তো যে 1 প্যাকেট ফুল রান্না করেছি, তো এগুলা না অনেক মানে সিদ্ধ করার পর অনেকটাই বেড়ে যায়। আর এই যে সস দিয়ে পরিবেশন করেছি। আর এদিকে আমি আজকে মালাই চাটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আপুরা কিন্তু আমার চায়ের পাতটা অনেক বেশি পছন্দ করেন। আর আমার কাছেও মনে হয় চা ছাড়া আমার ব্লগটা একেবারেই অসম্পূর্ণ, সম্পূর্ণ হয়ই না, কেন জানি এটা আমার সবসময় মনে হয়। তো এখানে আমি 2টা কাপ নিলাম। তো বাবুও আসছে, তো যেহেতু দুধ দিল আজকে, কিন্তু বাকি দুধটাও দিয়েছে, মানে 1 কেজি দুধ দিয়েছে, জাল করে রেখেছি, খুব সুন্দর মালাই আছে, তাই ভাবলাম কি মালাই চা করে নেই। এখানে মালাই নিয়েছি 2টা কাপে দিয়ে দিচ্ছি। আর লেক্সাস বিস্কুট বাসায় ছিল, সেটাই নিয়েছি। তো নেওয়ার পর আমি 2 কাপের মধ্যেই মালাই দিয়ে দিচ্ছি। আর ওদিকে লিগারটা আমি করে নিচ্ছি। আর দুধ আর চিনি দিয়ে আমি লিগারটা দিয়ে দিলাম। চাইলে কিন্তু এটা গরুর দুধের মধ্যেও চাটা করে নেওয়া যায়, তবে আমি এখানে পাউডার মিল্ক দিয়েই করেছি। এই তো চা হয়ে গেছে, এখন আমি কাপের মধ্যে দিয়ে দিব। মালাই চাটা এত বেশি ভালো লাগে, আগে প্রচুর খেতাম, দুধ জাল করলেই উপরের মালাইটা দিয়ে চা খেয়ে নিতাম। তো এখন না সবার কাছ থেকে খালি শুনি যে দুধ চাটা ভালো না, ভালো না। তো ওই জন্যই ভয়ে ভয়ে একটু কমিয়ে দিয়েছি আর কি। আর এই যে দেখেন কত সুন্দরভাবে মালাই চাটা রেডি হয়ে গেছে। আর এই তো বিস্কুট ছিল। একবার কি হয়েছে জানেন, আমার খালাতো বোন আছে না, বলতেছে যে তুই কিভাবে মালাই চাটা বানাস, আমাকে আমাকে দেখায়। তো আপারা আসছিল, আপার মেয়ে, তারপর হচ্ছে আমার খালাম্মা আসছিল, তারপর সবাইকে মালাই চা করে খাইয়েছিলাম। তো বলেছিলাম এইভাবে করি। তো আসলে কিন্তু মালাই চাটা অনেক মজা। আর বিশেষ করে যারা চা কফি পছন্দ করে তাদের কাছে চা কফি মানে সব কিছু খুব ভালো লাগে। তো আমার কাছে কিন্তু বিশেষ মানে অনেক অনেক ভালো লাগে, কি বলবো আপনাদেরকে। এদিকে যাদের কাঁঠালের বিচি পরিষ্কার করতে খুব বেশি সমস্যা হয়, এরকম আমার মতন একটু কাঁঠালের বিচি নেবেন আর একটু ঘষে নেবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। আম্মা তো বলতেছে কিভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করছো। তো আমি বলবো আম্মা, একটা বাটনা আছে, ওই বাটনাটা দিয়ে আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। আগে কিন্তু সব সময় আম্মা পরিষ্কার করে দিত, আর আজকে খুব সহজে আমি পরিষ্কার করে নিয়েছি। আম্মা দেখে তো অবাক, বলতেছে যে বউ কীভাবে পরিষ্কার করছস। তো আমি বললাম আম্মা এইভাবে করছি। তো আম্মা মানে সবসময় তো আগে আম্মা নিজে ওই যে আছে না টিউবওয়েলের পার, ওই যে ধারালো যে পাকা টাইপের জায়গাগুলো, ওখান থেকে আর কি আম্মা পরিষ্কার করে দিত। তো এখন আমি করাতে আম্মাও বলতেছি কিভাবে করছস। তো বললাম এইভাবে করেছি। তো খাওয়ার মতো হয়ে গেছে, আরও ঘষলে কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে। তো আগে যে শিমের বিচিগুলো আমি রেখেছিলাম, আরও একদিন করেছিলাম, তো ওগুলোর সাথেই রেখে দিয়েছি। তো একদিন খাওয়ার মতো হয়ে গেল আর কি। তো একদিন রান্না করব, তো রান্না করার সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বিচিগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আসলে একটা মেয়ের অনেক কাজ থাকে, দেখেন গুছিয়ে কাজ করতে করতে অনেক রাত্র হয়ে যায়। আমার একজন বোন আমাকে কমেন্ট করেছে, তানিয়া আক্তার আপু, আপনার রান্নাঘরে যে আছে ক্যাবিনেট রান্না করা খাবার দাবার রাখেন, সেটার একটা ছবি তুলে পোস্ট করতে পারবেন? আমি কাঠের দোকানে দেখিয়ে একটা বানাতে চাই। অবশ্যই আপু, অবশ্যই দিব। আমি দিব, দেওয়ার পর আপনি দেখিয়ে বানাবেন। আসলে এটা অনেক কাজের। আমার কাছেও খুব ভালো লেগেছে। অবশ্যই আপু দিব, তুমি বানিয়ে নিও। তো ভালো থাইকো আপু, এত সুন্দর করে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখেন আমি কিছু রুটির ডো করে নিয়েছি আর কি, আটা করে নিলাম। আর এদিকে আমি পেঁপে ভাজি করব। পেঁপেগুলা কুচি করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর এই কাজটা করতেছি একমাত্র সকালের জন্য। সকালবেলা একটু লেট হলেও কিন্তু সমস্যা হয় না। আর সকালবেলা যখন এসে রান্না করে যখন মানে ঘুম থেকে উঠবো, মাথায় তো থাকে
আমি তো সকালের খাবার মানে সকালে কি নাস্তা করব সেটা তো আমি রান্না করে রেখেছি বা রেডি করে রেখেছি। ওই চিন্তাটা করতেই অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য রাতেই কষ্টটা করে রেখে দেই। এদিকে আমি আটার ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে তারপর রুটি তৈরি করে নিব। তো কিছু কিছু কাজ আছে রাতের বেলা যদি আমরা গুছিয়ে করে রেখে দেই তাহলে আমাদের জন্য কিন্তু খুবই সকালটা খুব সুন্দরভাবে শুরু করতে পারি। কারণ এত টেনশন চিন্তাভাবনা কিছুই থাকে না। তো সকালের এই তো রুটিগুলা বানিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটা গোছাবো, গুছিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু বাচ্চাদের আবার পড়াও আছে, ওদেরকেও দেখতে হবে। তো আজকে এই কাজগুলা মানে একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে পারতেছি। কারণ আজকে ইভান্নিকে প্রাইভেট থেকে আমার আনতে যেতে হবে না, বাবু নিয়ে আসবে। আর ওদেরকে আজকে নাকি মানে আমার বোনের মেয়ে ইভান্নি ৩ জনকে নাকি কাচ্চি খাইয়ে নিয়ে আসছে। তো আবার আমার জন্য বোরহানি নিয়ে আসছে। তো আমার কাছে বোরহানিটা কিন্তু খুব ভালো লাগে। তো যেহেতু একটু ঝাল মিষ্টি টক সব কিছু মিলে থাকে তার জন্য আমি সব খাবার দাবার ফ্রিজে রেখে দিয়েছি। ওদের তো আর খাওয়া দাওয়ার টেনশন নাই। আর আম্মা তো রাতের বেলা কিছুই খায় না, সন্ধ্যার সময় যে দুধ বিস্কুট খায় সেটাই, আর কিছু খায় না। আর তাছাড়া রাতের বেলা আমিও কিন্তু কিছু খাই না, ওই যে সন্ধ্যার সময় যদি কিছু খাই সেটাই, আর রাতের বেলা কিছু খাওয়া হয় না। তারপরও মাঝে সাঝে স্পেশাল কোনো কিছু যদি পছন্দের থাকে, যেমন ছড়া দিয়ে টক রান্না করেছি, তারপর ভর্তা টাইপের কোনো কিছু আছে, তাহলে যদি থাকে একটু যদি বসি, তা না হলে বসাই হয় না। আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুটিগুলা বানিয়ে নিয়েছি। বেশ অনেকগুলা রুটি আছে, শুধু বেলাই না। তো পরদিন মানে 2 দিনের মতো রুটি আমাদের হয়ে গিয়েছে। তো এই তো রুটিগুলো এখন রেখে দিব। আমার আপু জিজ্ঞেস করেছিলেন আমি নর্মালে রাখি না ডিপে রাখি, আমি ডিপেই রাখি আপু। আর এদিকে এই যে দেখেন আমি ভাজিটাকে ডেকে রেখে দিয়েছি। এখন আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এমনিতেই দরজায় টুং টুং বেজে উঠেছে, মানে বাবু চলে আসছে, অনেক রাত্র হয়ে গেছে কিন্তু। তো তারপর আমি অফ ক্যামেরায় রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর বোরহানিটা খুলে নিলাম। এখন জানেন ফ্যানের নিচে বসে অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি, এখনও ফ্যানের নিচে বসে বোরহানিটা খাবো। আমার যদি কোনো কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।